চীনের দুঃখ যেমন হুয়াংহো, বাংলাদেশ ফুটবলে তেমনি স্ট্রাইকার। মিডফিল্ডে যতই হামজা সামিদ সোমের মতো ফুটবলার যুক্ত হোক না কেন, ফরোয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে না পারলে সুফল আসবে না কিছুতেই। যদিও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সম্ভাবনা আছে এই দৃশ্যপট বদলের। ভারতের বিপক্ষে ফাহমেদুলের না থাকা নিয়ে জল ঘোলা হয়েছে বহু। টিম ম্যানেজমেন্ট এরই মধ্যে আভাস দিয়েছে 10 জুনের ম্যাচে তাকে খেলানোর। লেফট উইংয়ে এই ইতালি প্রবাসী যুক্ত হলে নিশ্চিতভাবে ক্ষুরোধার হবে বাংলার আক্রমণ ভাগ। সুখবর আছে আরও, জাতীয় দলে অভিষেকের অপেক্ষা ফুরাচ্ছে আলামিনের। রাইট উইংয়ে রাকিব আর লেফটে ফাহমেদুলের সঙ্গে তার রসায়নটা জমে গেলেই ছক্কা। একদিকে হামজা চৌধুরী, তার উপর সামিদ সোম পেয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র। এই দুয়ের কম্বিনেশনে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড লাল সবুজের দখলে, তাতে কোনো সন্দেহ নেই। কাবরেরার 4-3-3 ফরমেশনে এই পজিশনে বাকি নামটা হতে পারে মুজিবুর রহমান জনি কিংবা হৃদয়। পুরো 90 মিনিট না হলেও অধিনায়ক জামাল ভুঁইয়া এখনও যোগ্যতা রাখেন জাতীয় দলের হয়ে খেলার। ভারত ম্যাচে টিম ম্যানেজমেন্ট এই ভুল করলেও আশা করা যায় সেই পথ মারাবে না সিঙ্গাপুরের বিপক্ষে। ইনজুরিতে থাকা বিশ্বনাথকে এই ম্যাচেও পাবে না বাংলাদেশ। রাইট ব্যাকে তার জায়গায় সাদউদ্দিন এই ভরসা। অভিজ্ঞ তপু আর তারিক কাজিতে বেশ সলিড সেন্টার ব্যাক কাবরেরার। বাম প্রান্তে ইনফর্ম শাকিল তপুর বিকল্প ঠিক এই মুহূর্তে নেই লাল সবুজে। আনিসুর রহমান জিকো আলোচনার বাইরে চলে যাওয়ায় গোলপোস্টে মোটামুটি অটো চয়েস হয়ে দাঁড়িয়েছেন মিতুল মার্মা। তবে বাংলার বাজ পাখিও যে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন সেটা ভুলে যাওয়ারও সুযোগ নেই। জাস্ট একটা সুযোগ আর কোচের সুদৃষ্টিতে বদলে যেতে পারে পোস্টের কুশীলব। এস এম ইকবাল, সময় সংবাদ।